একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। তোমরা যদি পাশে না থাকো তাহলে কি হয় বলো? তো ভিডিওটা পুরো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার শরীরটা ভালো নেই, এই যে ছাদে বসে আছি, চান না করে এসে রোদে বসে আছি। দেখেছো আমাকে? মানে এত পরিমাণে ঠান্ডা লাগছে ঘরে, সেটা বলে বোঝাতে পারবো না। এই যে এইমাত্র সোয়েটার চাদর খুললাম, তবুও ঠান্ডা লাগছে রোদে বসেও। কোথায় শরীরটা ভালো নেই, ভিতরে ভিতরে জ্বর আসছে, বুঝতে পারছি। আজকে কোনো ব্লগ করিনি, আজকে কোনো ভিডিও শ্যুট করিনি, কোনো রিলস বানাইনি, কোনো কিচ্ছু আপলোডও করিনি আমি। এতটা আমার আজকে খারাপ লাগছে, জানি না, মনটাও খুব খারাপ। দেখেছো ছাদে এসে একাই বোবার মতো বসে আছি, কিচ্ছু ভালো লাগছে না, জানি না কেন। ঘরে সম্পূর্ণ কাজ করে আছি, এখন যাব ঘরের কাজকর্ম সারবো, তারপরে চান করবো, আবার ছাদে আসবো। ভালো লাগছে না, তাহলে চলো যাই নিচে। তোমাদেরকে একটা জিনিস দেখাই বন্ধুরাই, দেখো, দেখেছো? সোয়েটার পরিয়ে দিয়েছি, দুজনে মিলে মিটিং করছে। যেটা কি, পাতলুটার জানো এত শরীর খারাপ, শুধু পাতলা পটি করছে আর ঠান্ডা লাগছে। এই যে এই কম্বলগুলোর মধ্যে শুয়েছিল, তো আমি ভাবলাম সোয়েটারটা রাখা আছে, পরিয়ে দিই। সোয়েটারটা পরিয়ে দিয়েছি, আর এ শুয়েছিল ডাইনিং টেবিলের কুর্সির উপরে, মানে চেয়ারের উপরে। ওকে ডেকে নিয়ে আসলো, এখন এই সোয়েটারটা ওকে বলছে খুলে দিতে। দুজনে মিলে এত টানাটানি করছে খুলে দেওয়ার জন্য, আর হাতাটা না খুবই বড়, দেখো আমি ভাঁজ করে দিয়েছি। এটারও ঠান্ডা লাগছে, এটারও ছিল, এটারটা খুঁজে পাচ্ছি না কোথায় রাখা আছে। মিকির যেটা ছিল মিকিকে দিয়ে দেওয়া হয়েছে সোয়েটার, আর এই কালোটা খুঁজে পাচ্ছি, আর একটা আছে লাল রঙের, এর জন্যে মানে মোটুর, সেটা খুঁজে পাচ্ছি না কোথায় আছে। তো আজকে তো শুক্রবাজারে হাট বসবে, তো ওখান থেকে গিয়ে এর জন্য নিয়ে আসবো, আর এই হাতাগুলো কেটে দিতে হবে। দেখো খোলার জন্য কী চেষ্টাই না করছে, আর এত পরিমাণে ঠান্ডা লাগছে, আর পাতলুটা সত্যি শরীরটাও খুবই খারাপ, যার জন্য পরিয়ে দিলাম। তো এটা খসানোর জন্য কি লাগিয়েছে দেখো, ওপর থেকে বই খাতা সব ফেলে দিয়ে কেমন করে যে খুলবে এটাই চেষ্টা করছে। কি করবো এদেরকে বলো? আমি এদিকে ঘর মুছছিলাম, ঘরটা মুছতে মুছতে দেখো এরা দুজনে কি লাগিয়ে দিয়েছে, ওই জন্য চলে এলাম। অনেকক্ষণ ধরে ধমকাচ্ছি, শুনছে না। ও ঘুমিয়েছিল, ওকে ডেকে নিয়ে আসছেই যখন আমাকে খুলে দে। এটা কি, সোয়েটারটা ভালো হয়নি দেখো তো, পিছলে বছরে কিনা হয়েছিল দুটো, তো ওই সময় তো ছোটো ছিল অনেক, আর ওই সময় গেলবার অত ঠান্ডা ছিল না, আর আমরা মানে কম্বলের ভেতরেই বেশি থাকতো আমাদের কোলের মধ্যে। দিনের বেলা ছাদে চলে যেত, আর এইবার ছাদে যাচ্ছে না, এখানেই থাকে, ঘরের মধ্যে শুয়ে থাকে দিনের বেলা। রাত হলে পরে বাড়ি চলে যায়, এত সর্দি লেগেছে, দুজনের নাক ভিজা। এসে মুখে চুমু দিবে, গালে চুমু দিবে। দেখো আমি ঘরটা মুছতে মুছতেই দেখো অর্ধেক কেবলে মুছেছি, এত দূর পর্যন্ত মুছেছি। দেখো এই দিকটা এখনও মুছবো, রান্নাঘর মুছবো, বাইরে ধুবো, কোনো কাজ হয়নি। তো দুজনে মিলে এরকম করছে, মানে খুবই অত্যাচার করছিল। ওই জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে। দেখো এর ভাবটা দেখো, মনে হয় জানি না ওকে কি পরিয়ে দিয়েছি, এর আগেও একদিন পরিয়ে দিয়েছিল। দেখো ডাকছে, দেখেছো? মোটুকে ডাকছে মা মা করে, শুনতে পাচ্ছ তো তোমরা আওয়াজটা? তাহলে বলো, কি ভালো লাগছে না? ভালো লাগছে না? হ্যাঁ, গাওটা গরম হচ্ছে তো, শীত করছে তো, এখন ঘুমিয়ে থাক। আর যতবার কম্বল গায়ে দিয়ে দিচ্ছি ততবার রাজা এসে একে পরিষ্কার করে কম্বলগুলো দেখো কেটে মেটে এক করছে, নামিয়ে দিচ্ছে ওর গায়ের উপর থেকে। আর দেখো আমাদের বিছানার চাদরগুলো, এগুলো সব রাজার কাজ। কোন দিকে যাবো বলো? নতুন ব্ল্যাঙ্কেট কেটে দিয়েছে কালকে, পুজো করছিলাম, করার সময় কেটে দিয়েছে। এই দেখো রাজার অবস্থায়, দেখো বালিশের কভারগুলো, কি করব বলো? এই দেখো সব জায়গায় জায়গায় কাটা। দেখ একে সোয়েটার পরাই দিছি, দেখ কী লাগাইছে। শরীর ভালো না, ভাবলাম সোয়েটারটা পরাই দিই, বারবার কম্বল গায়ে দিচ্ছি, কম্বলটা নামাই দিচ্ছে রাজা আসে, তো ওই জন্য পরাই দিছি। মোটুকে ডাকে নিয়ে আসছি এখন খসাই দিয়ে, দুজন মিলে টাইনে টেনে হাত বার করে দিয়েছিল, আবার হাত ঢুকাই দিলাম। আর একটা সোয়েটার তো খুঁজে পাচ্ছি না, কালোটা। এই যে মেয়ে চলে এসছে স্কুল থেকে, মেয়ে এসে বলছে কী হয়েছে, তো ওটাই বলছি ডিটেলস। আর এই যে রাজার পাতাগুলো নিয়ে আসছি, ও খাচ্ছে, নিচেই খাচ্ছিল, আমি পোছা লাগাবার জন্য যে উপরে উঠিয়ে রাখছি। তো ঘরে তো পুরো কোনো কাজ হয়নি। আর জানো কালকে কী করেছে, মোটু ব্ল্যাঙ্কেট ভরে রেখে দিয়েছে। এই দেখো সে ব্ল্যাঙ্কেট ধুয়ে আবার ছাদে মেলে দিয়ে আসা হয়েছে, হাজবেন্ড ধুয়ে দিয়ে গেছিলো সকালে, আমি কাজে থেকে এসে মেলে দিলাম। এই কোথায় যাচ্ছিস? চল বাথরুমে, একে বাথরুমে দে। পাতলু না এটা, সোয়েটার কাকে পরাই দিচ্ছি?
হ্যাঁ তো শরীর খারাপ আর মোটুর পাতলুর তো পাতলুকে তো পরাই দিলাম। না এটা পাতলু ওই মোটু পড়াই দিল বাট এইটা একটু ভালো করে দেখ, এই দেখো দেখেছো ও ডাকছে, আবার শুনে বুঝতে হবে এই সোয়েটার পরে কোথায় যাচ্ছিস, তো চলে গেল নিচে দেখো। তো এই যে পাতলু আমি জানি না, আমি তো মনে করছি ওটা পাতলু, ওরই শরীর খারাপ, তো ওকে সোয়েটারটা পরিয়ে দিলাম আর ও চলে গেল নিচের ঘরে। আর এই দেখো আমাদের আরেকটা পটি করছে, দেখো উঠানি উঠানি। তো যাই হোক চলো, অর্ধেক পোছা লাগিয়েছি আর অর্ধেকটা লাগিয়ে নি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি কেমন। এটাও গেল নাকি, এটা কোথায় যাচ্ছে, আয় ঘরে আয়, যাই না, এটা সামনের ঘরে দিদির ঘরে যাচ্ছে, পাতলু আয় 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 তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। আর ও ভাবছে যাবো কি যাবো না। আর এই বিল্ডিংয়ে না সবাই এতটা ভালো, কেউ মানে কিচ্ছু বলে না, সবার ঘরে যায়, বরঞ্চ সবাই আরও ডেকে নিয়ে যায় ইঁদুর ধরার জন্য। আর ইঁদুর ধরে এরা খায় না, নিয়ে এসে ঘরের মধ্যে খাওয়া করে। আওয়াজ হচ্ছে কিসের রে, রাজা কোথায় রে, রাজা কামড়াচ্ছে কিছু, দেখো বাসনের টুকরি কামড়াচ্ছে, তাহলে কেমন লাগে ওকে। তোমাদেরকে আরও একটা জিনিস দেখায়, এই দেখো এই দেখো, তাহলে কেমন লাগে বলো, দেখো কামড়ে 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 কী অবস্থা করছে। এইমাত্র ঝাড়ু লাগানো হয়েছে, আবার এতগুলো নোংরা, এই দেওয়াল কামড়ে কামড়ে এরকম করছে, তাহলে কেমন লাগে বলো তো। এদিকে রাজা জ্বালাবে, ওইদিকে মোটু পাতলু জ্বালাবে, কাজে থেকে এসে একটু আরাম নেই, সারা দিন ধরে এদের পেছনে পেছনে ঘুরতে হয় আমাকে। এটা না অনেক বছর পুরনো, আমার বিয়ে হওয়া আর এই টুকুইটা দেখেছো, এটা কিন্তু নোংরা না, রং উঠে গেছে, ধুই তো জুনা দিয়ে মাসতে মাসতে এরকম হয়ে গেছে, মাঝে মধ্যে আমি ধুয়ে ধুই। আয় বেরোবি না রাজা, এই দেখো দেওয়ালটা খুদে খুদে কতখানি খুদে দিয়েছি ভগবান। তো এই যে এইরকমই চলতে থাকে। আর এখন তো বাজে কটা, এই যে 2:05, মানে এখানে পুরো 2টো বাজে, কিন্তু 2:05 5 মিনিট পেছনে আছে আমার ঘড়িটা। চলো আর বক বক করবো না, এখন এই যে অর্ধেক পোছা লাগাতে লাগাতে যে ছেড়ে দিয়েছি, পোছাটা কমপ্লিট করি কেমন। এই দেখো বন্ধুরা, আমরা কাজের জন্য বেরিয়ে পড়েছি, এই যে আমার বোন আর এই যে আমি। আর আজকে এতটা শরীর খারাপ ছিল, দেখেই মনে হচ্ছে বোধহয় মুখের দেখো ফুলে গেছে। 8 ঘন্টার মতো শুয়েছিলাম, কিন্তু ঘুমোইনি, চোখ বন্ধ করেছিলাম, সব কথা কানে আসছিল, তবুও কেন জানি না এমন মনে হচ্ছিল বিছানা থেকে উঠতেই পারছিলাম না। চলে এসেছি, আর আজকে সূর্যোদয়টা দেখো খুব সুন্দর, যে সামনে গেটটাই যাবো, আর আমার বোন যাবে ওই দিকে আরও আগে। গলা বুকটা খুব জ্বালা পোড়া করছে জানো, খুব সুন্দর তো জায়গাটা পেছনে দেখো, গেট এইটা কিন্তু অনেকটা ঘুরে যেতে হয়, কারণ এই যে মধ্যে দিয়ে রাস্তা করে দিয়েছে, উঁচু করে দিয়েছে, এখানে অনেকটা ঘুরে তারপরে যেতে হয়। হাসছে দেখো পাগলের মতো, কেন হাসছে তাও জানি না। হাসছিস কেন, আমি ভিডিও বানাচ্ছি জন্যে, তাহলে किसी को देख के अयो रामांगे अंदे इंदा मारेगा এই দেখো চলে গেল, ঢুকে গেল, এই দেখো এখানে অনেকগুলো দেখা যায়। এই দেখো আমাদের মূষক রাজাদের খেল, नाम दे ভাই কে মারামারি করছে, মারামারি করছে। তারপর দেখো রাত্রে হাজব্যান্ড নিয়ে চলে এসেছে রেশন, রেশন বলা চলে না এটা, কেননা শুধু খাওয়ার জিনিসই নিয়ে এসছে, সবার পছন্দের জিনিস। আর সবার প্রথমে যে হানিটা সবারই সকালবেলা কাজে লাগে, আর এই ভুজিয়াগুলো না অলরেডি রাখা আছে ঘরে 2 প্যাকেট, কেউ খায় না মিষ্টির জন্য, তবুও হাজব্যান্ড নিয়ে এসছে, ও জানে না যে নেই। তো আর এই যে সোনপাপড়িগুলো আমার হাজব্যান্ডের পছন্দ,
তারপরে এই যে পিঙ্ক কালারের যে বিস্কুটগুলো দেখলে এটা আমার ছেলের পছন্দ, এই নামকিনটা আমার মেয়ের পছন্দ, আর এই যে লাস্টে যে বিস্কুটটা এই বিস্কুটটা আমার পছন্দ। তো হাজব্যান্ড সবার পছন্দের জিনিস নিয়ে এসছে। আর ম্যাগিগুলো তো বাচ্চাদের জন্য। তো বন্ধুরা এই যে এখন যাব রান্না করতে, অনেকটা রাত হয়ে গেছে। আর এই যে এখন হাজব্যান্ড এগুলো সব রেখে দিচ্ছে আর আমি যাব রান্না করতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও নিজের বন্ধুদের কাছে। আর যারা নতুন বন্ধুরা আছো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, সবার প্রথমে ভিডিওগুলো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো এই যে সঙ্গে কিন্তু বডি লোশন আর এই যে নিভিয়া ক্রিমও নিয়ে আসছে, এটা কিন্তু দেখাইনি তোমাদেরকে, লুকিয়ে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখিয়েই দিলাম। তো যাই হোক সবার পছন্দের জিনিস চলে এসেছে। আর এই যে আমার হাজব্যান্ড এখন রাখবে এগুলো সব কিছু আমাদের নিচের মানে আলমারির যে নিচের খানাটা ওটা তো স্টোর হয়ে গেছে, যত জিনিসপত্র খাওয়ার জিনিস সব ওখানে পাবে। তো ওই যে ওই সব সেট করছে। আর এই দেখো আমাদের মোটুটা চলে এসেছে, আমার হাজব্যান্ডের আসার আওয়াজ মানে ও জানি না কেমন করে ঠিক পায় যে চলে আসছে, দেখো চলে এসছে। তো এখন এই যে সব সময় শুধু ঘুরঘুর ঘুরঘুর করবে, এখন ও শুধু বারবার এখন গিয়ে মুখের দিকে তাকিয়ে থাকবে আমার জন্য কি নিয়ে এসছো। তো যাই হোক এই যে ওই যে আমার কাছে চলে এসছে, দেখো পেছনে বসে এখন আমার মুখের দিকে তাকিয়ে থাকবে, আর এই যে মাথায় কামড়াবে আর আমার হাজব্যান্ডের দিকে তাকিয়ে থাকবে যে কী নিয়ে এসছো। দেখো ওর খেলটা দেখো শুধু, দেখেছো মনটা ভার করে বসে পড়েছে, বলতে তার পারছে না। আর এই যে তোমরা যারা যারা আমার পাশে থাকো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো, আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও। তোমরা না থাকলে কি আর হয় বলো, তোমরাই তো এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যাও সবথেকে প্রথম অধ্যায়। তো তোমরা যদি না থাকো তাহলে কি হয়। তো চলো আজকের মতো অনেক 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 কথা বললাম, বেশি কথা বলবো না, এখন যাবো রান্না করতে। আর হ্যাঁ, এই ভিডিওটা আমি 1:30টার সময় প্রতিদিনকার মতোই ছাড়তে গেছিলাম, কিন্তু হয়নি, আপলোড করতে পারলাম না, জানি না কী কারণে আপলোড হচ্ছিল না। তো এখনও আবার চেষ্টা করা হবে। আর এই যে সোয়েটারটা যে পরে দিয়েছিলাম মোটুকে, ও নিচে খুলে চলে আসছিলো। তো আমার ছেলে দোকানে গেছিলো, দোকান থেকে আসার সময় দেখতে পেয়ে ওই পাশের বাড়ির লোক বলেছে কার, তো আমার ছেলে বললে এটা মোটুর, তো নিয়ে আসছে, তাই তোমাদেরকে দেখালাম। দেখো সোয়েটার পরিয়ে কোনো লাভ নেই। আর এই বিস্কুটটা যা লাগে না খেতে, অসাধারণ। তো যাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।